হ্যালো বন্ধুরা, রুটস অ্যান্ড রাইডসে আপনাদের আবার স্বাগত জানিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন ডেস্টিনেশনে। নাতুলার পর আমাদের এবারের ট্রিপ বাঙালি তথা ভারতবাসীর সব থেকে ফেভারিট টুরিস্ট স্পট আন্দামান। আন্দামান শুধু তার নীল জলরাশি আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই ফেমাস তা তো নয়, আমাদের দেশের স্বাধীনতার অনেক ইতিহাস জড়িয়ে আছে এই আন্দামানের সাথে। আমাদের অনেক দিন ধরে একটু একটু করে প্ল্যানিং এর পর আজ আমাদের আন্দামান যাত্রার প্রথম দিন। আজ 31st জানুয়ারি 2025। আমরা ভোর 5:30টায় বাড়ি থেকে একটা ক্যাব বুক করে নিয়েছি। আমরা চলেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। কলকাতা থেকে আন্দামান ডিরেক্ট ফ্লাইট। তাছাড়াও অল ওভার ইন্ডিয়ার অনেক এয়ারপোর্ট থেকেই আন্দামানের ডিরেক্ট ফ্লাইট আছে। এই আন্দামানের জন্য দুটোই ট্রান্সপোর্ট অপশন, এক ফ্লাইট, দুই শিপ। বাট শিপে করে সময় অনেক বেশি বলে ফ্লাইটের অপশনটাই বেস্ট। এই আন্দামান ট্রিপের জন্য আমরা সমস্ত বুকিং, প্ল্যানিং, হোটেল, ডেলি স্কুটি, অ্যাক্টিভিটি আমরা নিজেরাই করেছি, কোনো ট্যুর অপারেটর ছাড়াই। সমস্ত ইনফরমেশন আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেব, যাতে করে আপনারাও নিজেরাই প্ল্যান করতে পারেন আর ঘুরে আসতে পারেনও খুব সহজে। আর হ্যাঁ, আমরা চেষ্টা করেছি যতটা বাজেট ফ্রেন্ডলি করা যায়। এমনিতেই আন্দামান ট্রিপ খুব কস্টলি, তাও যেহেতু আমরা নিজেরা প্ল্যান করেছি তাই সবকিছু কভার করে পকেটের কথা মাথায় রেখেই আমরা আশা করি পুরো ট্রিপটা আপনাদের কাছে তুলে ধরতে পারবো। হাই, আমরা এখন আছি ফ্লাইটে। ফ্লাইটটা আমরা এখন প্রায় ঘুরেই আছি, আর আমাদের নামতে আর 20 মিনিট বাকি আছে। 2 ঘন্টার ফ্লাইট, প্রচুর বোরিং। ওর উইন্ডো সিট নিয়েছে, উইন্ডো সিট থেকে কিছুই দেখতে পাচ্ছে না। উইন্ডো সিট নিয়েছিল জাস্ট ভালো কিছু দেখার জন্য। তো শুধুমাত্র নীল দেখতে পাওয়া যাচ্ছে আর নীল আকাশ ওপরে। Please ensure that any particular electronic devices are switched off during the airplane. Please do not use the lavatory at this moment. Thank you. অনেক অপেক্ষার পর অবশেষে দেখা মিলল আন্দামান নিকোবর আইল্যান্ডের। আর এই দৃশ্য ফ্লাইট থেকে উপভোগ করতে গেলে ফ্লাইটের লেফট সাইডের সিট অবশ্যই আপনাদের বুক করতে হবে। इस समय প্রায় 11:40 আর আমরা ল্যান্ড করে গেছি 25 डिग्री एयरपोर्ट। सेल्सियस है। आपकी सुरक्षा के लिए देखो। निवेदन है कि कृपया अपनी कुर्सी पर बैठे रहिए और आप मोबाइल फोन का उपयोग कर सकते। আমরা ল্যান্ড করে গেছি, আর বেড নাম্বার 3-তে আমাদের লাগেজ আসবে। দেখি কতক্ষণে আসে, কতক্ষণে এয়ারপোর্টটা একবার দেখে নাও। ছোট্ট একটা এয়ারপোর্ট, সুন্দর সাজানো গোছানো। এই আমরা হোটেলে এসে পৌঁছে গেছি। হোটেলের নাম হচ্ছে আন্দামান সোর্স। হোটেলটা প্রায় এয়ারপোর্টের একদমই কাছে, খুবই কাছে, 400 মিটার মধ্যে হোটেলটা। এই যে পিছনে দেখতে পাওয়া যাচ্ছে এয়ারপোর্ট। আচ্ছা, আমি এটাতে না আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না, এইভাবেই দেখা সবচেয়ে বেস্ট হবে। এদিকে হচ্ছে এয়ারপোর্ট, আর আমরা এই ভিতরের গলি দিয়ে হেঁটে হেঁটেই চলে এসেছি হোটেলটার কাছে। আর হোটেলের যে রিসেপশনে ছিল খুবই হেল্পফুল। আমার আচ্ছা, রুম টুকটা করিয়ে নিই, বাকিটা ফের পরে দেখাবো। এইটা হচ্ছে একটা কমন স্পেস। এইখানে সবাই যারা এখানে থাকবে, এই রুমগুলো আলাদা আলাদা রুম আছে, এখানে যারা থাকবে তারা এখানে সবাই মিলে এসে আড্ডা মারতে পারে। এখানে একটা ছোট কিচেন মতো আছে,
আর তার সাথে একটা ফ্রিজ বসানো আছে, আর আরও বসানো আছে, নিজের জল যদি নেওয়া হয় নিজে এখান থেকে নিয়ে যেতে পারো। গ্যাসও আছে দেখছি, যদি ফ্যামিলি আসে এসে রান্না করে দিতে পারে। আচ্ছা, আমাদের রুমটা দেখাই এবার। এটা হচ্ছে আমাদের রুম রেন্টটা পরে বলছি, আগে রুমটা দেখে নাও। এটা হচ্ছে ওয়াশরুমটা, ছোটোর মধ্যে খুবই পরিষ্কার ভালো ওয়াশরুম। এটা হচ্ছে বেড। তো এবার আয়নার সামনে আছে। হ্যাঁ, যেটা হচ্ছে কি মেন, আমাদের এই রুমটা নিচ্ছে পার নাইট 1400 টাকা করে। তো 4 নাইটস আমাদের বুকিং আছে, তো 1400 করে 5600 নিচ্ছে রেটটা। বাট আমরা 5000 অনেকদিন আগে বুক করে রেখেছি। হ্যাঁ, আমরা বুক করেছিলাম অ্যাকচুয়ালি এটা জুলাইতে। জুলাই 2024-এ। তো জুলাই 2024-এ বুক করার জন্য এটা আমাদের অনেক কম রেটে পড়ে যায়, আর এখন করলে অনেক টাকা লেগে যাবে। মোটামুটি আমরা 6 মাস আগে তো বুক করেছি। আর যদি আন্দামান আসতে হয় তাহলে আগে হোটেলগুলো বুক করে নাও, দেন ফ্লাইটটা বুক করো, কারণ ফ্লাইটের রেটটা শেষের দিকে প্রায় 1 মাস আগে যদি কাটো তাহলে অনেকটাই কম পাওয়া যায়। আমাদের ফ্লাইটের রেট প্রায় 6500 থেকে 7000-এর মধ্যে পড়লো, আই থিঙ্ক 7000 টাকা পড়েছে সিটের রেটটা নিয়ে। এটা হচ্ছে আন্দামান সোর্স। ওকে, তাহলে এবার আমরা একটু ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে স্কুটি বলে দিয়েছি নিচে, স্কুটি আসছে, স্কুটিতে করে দুজনে বেরোবো ঘুরতে। আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, একটু ফ্রেশ হয়ে তারপর রাস্তায় দেখা হচ্ছে। এখন সময় দুপুর 2টো। হোটেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চের জন্য। হোটেলেই আমরা স্কুটি বলে রেখেছিলাম। স্কুটি করে যদি আপনারা ঘুরতে চান, অ্যাটলিস্ট 2-3 দিন আগে বা 1 উইক আগে থেকেই স্কুটিটা প্রি বুকিং করে রাখুন। এতে রাশ সিজনে সমস্যা কম হবে আর টাইমও সেভ হবে। আমরা যখন যে হোটেলে থাকবো এই পুরো আন্দামান ট্রিপে, সব হোটেলে আগে থেকেই কল করে আমরা স্কুটি বুক করে রেখেছি। আমরা এখন চলে এসেছি নিউ লাইট হাউস রেস্টুরেন্টে। অর্ডার করেছি প্লেন রাইস, ভেজ ডাল আর তার সাথে প্রন মশলা। সিম্পল মেনু দিয়ে প্রথম দিনটা স্টার্ট করলাম। এদিকে তো একটা কথা বলার ছিল, সেই জন্য জাস্ট ভিডিওটা অন করলাম। আমরা এই খাচ্ছি এখন, আর এই যে প্রনসটা দিয়েছে, যদি বাংলায় বলি চিংড়ি মাছ। আমরা যে চিংড়ি মাছ খাই সেগুলো চাষ করা চিংড়ি মাছ হয়। এখানে সামুদ্রিক চিংড়ি মাছ এত সুন্দর খেতে, আর এরা যা বানিয়েছে সত্যি মানে দারুণ লাগছে খেতে। লাঞ্চ সেরে আমরা আবারও বেরিয়ে পড়লাম। আমাদের হোটেল আন্দামান শোর্স থেকে স্কুটি নিয়ে এই রেস্টুরেন্টের ডিস্টেন্স প্রায় 6 থেকে 7 মিনিট মতো। আর এই সময় এই রেস্টুরেন্টটা চুজ করার একটাই কারণ, এখান থেকে সেলুলার জেল ঠিক 1 মিনিট। 3টের মধ্যে আমাদের সেলুলার জেলে এন্ট্রি করতে হবে। এত বড় একটা ঐতিহাসিক প্লেস ঘুরতে অন্তত পক্ষে 1 ঘন্টার বেশি সময় হাতে রাখতেই হবে। ঠিক 4:30তে আবার সেলুলার জেল ক্লোজ হয়ে যায়, আবার খুলবে ইভিনিং এ লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য। এখন আমরা সেলুলার জেলে ঢোকার জন্য এন্ট্রির টিকিট কেটে নিলাম। এন্ট্রি ফিস 30 টাকা পার হেড। 1906 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত এই 3 তলা কারাগারটি স্বাধীনতা সংগ্রামীদের জন্য তীর্থস্থান। এই বিশাল ভবনটি নীরবে সাক্ষী থেকেছে ব্রিটিশদের দ্বারা পরিচালিত সবচেয়ে ভয়াবহ অমানবিক অত্যাচারের, যারা বেশিরভাগই স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এখন এটি জাতীয় স্মৃতিসৌধ হিসাবে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। বীরত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রামের কাহিনীকে
প্রাণবন্ত করে তোলা হয়েছে একটি প্রাণবন্ত লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে, যা প্রতিদিন জেল প্রাঙ্গণের ভিতরে সন্ধ্যাবেলাতে দেখানো হয়। বার্মা থেকে আনা লাল ইট দিয়ে তৈরি এই সেলুলার জেল, যার প্রত্যেকটি সেলে সূর্যের আলো প্রবেশ করত না। এই সেলগুলিতে দিনের পর দিন কাটিয়েছেন বিপ্লবীরা। এটা দরজাটা সিস্টেম কিভাবে? হ্যাঁ, দরজার সিস্টেমটা অদ্ভুত। দরজাটা বন্ধ হলো করে দিলে হ্যাঁ, এখানে বন্ধ, এইখানে বন্ধ হবে না, এই যে এইখানে। এ শিকলটা না ভাঙা, তারপর যদি তুমি সারা জীবন জেলে বন্দি হয়ে থাকো, আমি কিন্তু দায়ী নই। শিকলটা ভেঙে গেছে, মানে এটা এখান থেকে অ্যাকচুয়ালি শিকলটা দেওয়া কোনোভাবেই কেউ হাত পাবে না। এই खुलने का नाम नहीं लेगा भाई, दीवार तोड़ के निकालना पड़ेगा। সেলুলার জেল সোমবার বন্ধ থাকে। সোমবার ছাড়া বাকি সব দিন খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 12টা আর দুপুর 2টো থেকে বিকাল 5টা পর্যন্ত। 1909 সাল থেকে 1938 সাল পর্যন্ত আন্দামানের সেলুলার জেলে 790 জন বিপ্লবীকে বন্দী করা হয়েছিল, যার মধ্যে প্রায় 600 জনই ছিলেন অবিভক্ত বাংলার, যাদের মধ্যে বিনায়ক দামোদর সাভারকর, উল্লাসকর দত্ত এবং বটুকেশ্বর দত্তের মতো অনেক বিখ্যাত বিপ্লবীরা ছিলেন, যারা আমাদের গর্ব। এছাড়াও এখানে রয়েছে একটি মিউজিয়াম, আর্ট গ্যালারি, ফটো গ্যালারি, একটি পুরানো ওয়ার্কশেড আর পুরানো ফাঁসিঘর। এই ওয়ার্কশেডে রাখা আছে কিভাবে বন্দীদের দিয়ে কাজ করানো হতো, আর তার সাথে তাদেরকে কিভাবে বের পরিয়ে রাখা হতো এবং তাদের পোশাক আশাকও। আমরা এই মেরিনা পার্ক ক্রস করে এসে দাঁড়িয়েছি, জাস্ট এই লোকেশানটা দেখে দাঁড়ালাম। আর এইটা হচ্ছে সোজা হচ্ছে নর্থ বে আইল্যান্ড, আর এইটা হচ্ছে রস আইল্যান্ড। এত কাছে, মনে হচ্ছে সাঁতরে পাড়ে চলে যাবো আমরা। আর যদি দেখতে পাওয়া যায় গোপ্রোতে, জলের কালারটা খালি দেখো, দারুণ। আমরা যাবো এবার কর্বিনস্কপ বিচ, আর কর্বিনস্কপ থেকে আমরা সানসেটটা দেখবো। তো একটু তাড়াতাড়ি করবো, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব। আমাদের জাতীয় পতাকা।
এই যা সূর্য ডুবছে আর আমরা এসে গেছি কর্বেন্স কপ বিচ। যা কর্বেন্স কপের যা ফটো দেখেছিলাম সেরকম তো দেখে মনে হচ্ছে না, বাট আই থিঙ্ক ক্যামেরাতে খুব ভালো আছে। বিচটা ইভিনিংয়ে খুব ভালো লাগে দেখতে, এই গাছগুলো সাইডগুলো। প্রচুর নোংরা, হ্যাঁ প্রচুর যেমন crowd। দেখিয়েছে ভিডিওতে তেমন না। প্রচণ্ড নোংরা। এ আমাদের মিনি দীঘা পুরো। মিনি দীঘা। হ্যাঁ মানে এখানে দীঘাই জলের kind of। কালারটাও ডিফারেন্ট, কারণ আমরা এমনি দেখছি নর্মাল জলটা ব্লু কালার আছে, বাট এখানে এটা পুরো অতটা দীঘাই লাগছে একদম। দীঘা হয়ে গেছে। সানসেটটা কর্বেন্স কপ বিচে উপভোগ করার পর ফেরার পথে এলাম ফ্ল্যাগ হোস্টিং পয়েন্টে। 1943-তে নেতাজি সুভাষচন্দ্র বোস এখানেই প্রথম ভারতের তিরঙ্গা পতাকা উত্তোলন করেন, তাই জায়গাটি ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট নামে পরিচিত। আমরা এবার ফিরে যাব সেরুল্লার জেলে ফেমাস লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। লাইট অ্যান্ড সাউন্ড শোর টিকিট 1 সপ্তাহ আগে থেকেই অনলাইন বুকিং করা যায়, আমরা তাই করেছি। টিকিটের প্রাইস 300 টাকা পার হেড। আমরা বুক করেছি সন্ধ্যে 7:50 শো। টিকিট বুকিংয়ের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর অবশ্যই যখন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে আসবেন নিজেদের আইডি প্রুফ নিয়ে আসতেই হবে। হাই, গুড ইভিনিং। এই আজকে তো সকাল থেকে দেখছো আমরা বহুত ঘুরে বেড়াচ্ছি, জাস্ট এই ডিনার করতে বসেছি। আর রেস্টুরেন্টটার নাম হচ্ছে সি ফুড ডিলাইট। এটা আবেরদিন বাজার থেকে কিছুটাই দূরে, প্রায় 1 কিলোমিটার কি 2 কিলোমিটার হবে। আমরা আজ ডিনারে অর্ডার করেছি ভেজ ফ্রাইড রাইস, বেসিল বেক প্রনস আর টুনা স্যালাডস। এত জোরে খিদে পেয়েছিল যে টুনা স্যালাডস আমরা স্টার্টিংয়েই খেয়ে ফেলেছি। আমাদের প্রথম দিনের আন্দামান এক্সপ্লোর এখানেই শেষ। আবার কাল দেখা হচ্ছে লম্বা জার্নি নিয়ে।